নিরপরাধ সকল জেলবন্দি বিডিআরদের আমরা মুক্তি চাচ্ছি। আর যারা এই ঘটনার সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কেউ কিন্তু এই আওতায় আসে নাই। আমরা 9 আগস্টের পর থেকে বিভিন্নভাবে প্রতিটি জেলা পর্যায়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান করে ডিসি মহোদয়দেরকে, এবং কেন্দ্রীয়ভাবে আমরা বেশ কয়েকটা আন্দোলন সংগ্রাম করেছি, এবং মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা সকলের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের দাবি তুলেছি। কিন্তু ওনারা সকালে কাজ করবে বলে কেউ আমাদের জন্য কাজ এ পর্যন্ত করে নাই, বা আমাদের কথা তারা কোনো গুরুত্ব দেয় নাই। তাই আমরা নতুন সরকার আসছেন, আবার নতুন সরকারের কাছে বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, দুজনের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা পুরো বাংলাদেশে ঘটনা সবাই জানে পিলখানার ভিতরে হয়েছে না, পিলখানার ভিতরে মাত্র 5টা ইউনিট, আর পিলখানার বাইরে আর 49টা ইউনিট, সর্বমোট আমাদের 52টা স্থাপনা, পিলখানার ভিতরে বাইরে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এখানে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যারা এই ঘটনা দেখছে তাদেরকে কাউকে বিভিন্ন মেয়াদের সাজা, কাউকে ফাঁসি, কাউকে যাবজ্জীবন, আর যারা এই ঘটনার সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কেউ কিন্তু এই আওতায় আসে নাই। তা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাচ্ছি, সত্য জিনিসটা জনগণের সামনে উঠে আসুক, এবং আমরা সঠিক বিচার চাচ্ছি, এবং আমরা হাজার হাজার বিডিআর সদস্য, বিশেষ আদালত, সিইও সামারি কোর্ট, ডিজি সামারি কোর্ট এবং ফৌজদারি মামলায় আমরা যারা চাকরিচ্যুত হয়েছি সকলের যেন আমরা সম্মানটুকু ফিরে পাই এবং অধিকারটুকু ফিরে পাই, এবং নিরপরাধ সকল জেলবন্দি বিডিআরদের আমরা মুক্তি চাচ্ছি। এটা নিয়ে আমরা এই পর্যন্ত সরকারকে বারবার জানান দিয়ে যাচ্ছি, কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনাদের মাধ্যমে আজকে আমরা আবার নতুন সরকার বাংলাদেশের জনাব তারেক রহমান স্যার প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার, এই দুজনের কাছে আমরা দাবি জানাচ্ছি, ওনারা যেন আমাদের প্রতি সদ হয়ে আমাদের কথাগুলো শুনে আমাদের অধিকারগুলো আদায় করে দেন। ইয়া প্রথমে বলছিলেন আমাদের সরকার যদি ক্ষমতা আসে, আমাদের সরকার যদি ক্ষমতা আসে আমরা অবশ্যই এটার বিচার করব এবং অধিকার ফেরত দিব। আজকে হয়তো বেগম খালেদা জিয়া দেশ তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন প্রধানমন্ত্রী, উনি যদি জীবিত থাকতেন হয়তো আজকে আমরা এই শাহবাগ মোড়ে আমরা দাঁড়ানো লাগতো না বা কান্দাকাটি করা লাগতো না। তো বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে আমরা জনাব তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করতেছি, আপনি আপনার মায়ের কথাটা বাস্তবায়ন করুন। এবং আপনি একটা বক্তব্য দিয়েছিলেন জনাব তারেক রহমান স্যার, আপনারা ক্ষমতায় আসলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন এবং সকলের অধিকার ফেরত দিবেন। এই দুইটা কথা আপনার এবং আপনার মায়ের দুইটা কথা বাস্তবায়ন করুন, আমরা এটা দাবি জানাচ্ছি। আসলে তারা কতটুকু ভূমিকা রাখছে আজকে এতক্ষণ পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দল আমাদের পাশে আসে নাই, কোনো একটা রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের সাথে এসে কথা বলে নাই বা আমাদের জন্য কোনো কিছু ওনারা এই পর্যন্ত গ্রহণ করেন নাই। তা আমরা বলবো সকল রাজনৈতিক দল আমাদের প্রতি সদ হয়ে আমাদের পাশে এসে যেন আমাদের সাথে কথা বলে, আমাদের অধিকারের জন্য কথা বলে, আমরা এটাই দাবি জানাচ্ছি। হয়তোবা তারা মনে করতেছে আমরা এই দেশের জনগণ না, এই দেশের বাসিন্দা না, ওই ধরনের মনোভাব দিতেছে। আমি বলবো ওই মনোভাব থেকে বেরিয়ে এসে আমরাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের জনগণ, আমরা যেন একটা সুস্থ বিচার পেতে পারি, তাদের মাধ্যমে তারাও বিভিন্ন সভা সেমিনারের জন্য কথা বলে, আমরা এটা দাবি জানাচ্ছি।